আসসালামু আলাইকুম। তো আমরা সকলে অবগত রয়েছি, নভেম্বর 1 তারিখ থেকে একটি নতুন নিয়ম চালু করা হইতেছে। ওই আপনার বিকাশ থেকে নগদ, নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার। আর ওই খবরটা পেয়ে আমরা সকলেই অতি উৎসাহিত হয়ে গেছি। আসলে অনেকেই জানি না ওইটা আমাদের জন্য কতটুকু ক্ষতিকর এবং আমাদের কতটুকু উপকৃত আমরা হব ওই নিয়মটা চালু হইলে। তো ওই বিষয়ে আপনাদেরকে অবগত করার জন্য, জানানোর জন্য আমি গত 2 থেকে 3 দিন যাবৎ ওই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করলাম। অনলাইনে সকল খবরই আমি দেখলাম, দেখার পরে যেটা আমি বুঝতে পারলাম যে আমাদের কতটুকু আমরা উপকৃত হব, আমার খরচ কেমন হবে আমাদের ওই ট্রান্সফার করতে গেলে। তো ওই ঘাটাঘাটি করে যেটা জানতে পারলাম ওইটা এখন আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি। আশা করি একদম শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসলে ওইটা আমাদের জন্য উপকার একদিকে, আরেকদিকে অপকারও রয়েছে। আমরা বিকাশে ক্যাশ আউট অথবা নগদে ক্যাশ আউট করতে গেলে আমাদের ক্যাশ আউট চার্জ কেটে নেয় অটোমেটিক। আর ওইটা যদি আপনি ওই বিকাশ থেকে নগদ অথবা নগদ থেকে বিকাশ অথবা বিকাশ থেকে রকেটে ট্রান্সফার করতে যান, তাহলে ওইখানেও একটি অ্যামাউন্ট আপনার চার্জ হিসাবে কাইটা নিবে। যেমন 1,000 টাকা যদি আপনি নগদ থেকে আপনার বিকাশে ট্রান্সফার করেন, ওইখানে আপনার মূল কাহিনী 1,000 টাকার খরচ নিবে 8 টাকা 50 পয়সা। আর ওই 1,000 টাকা যখন আপনি অন্য নম্বরে পাঠাইবেন, অন্য ইয়াতে যেমন বিকাশ থেকে নগদে অথবা রকেটে যদি পাঠান, তাহলে ওই 8 টাকা 50 পয়সা যখন কেটে নিবে, তখন ওইটা আপনার এক্সট্রা একটি খরচ হবে। কেমনে হবে? পরবর্তীতে যখন ওই টাকাটা আপনি ক্যাশ আউট করবেন, তখন ক্যাশ আউটেরও কিন্তু চার্জ কেটে নিবে। তো ওইখানেই মূল কাহিনী। আপনি 1,000 টাকা ট্রান্সফার করলে ওই 1,000 টাকার দুইবার খরচ দেওয়া লাগতেছে। তো আমরা আসলে অতি উৎসাহিত হয়ে গেছি খবরটা শোনার পরে। এখন আপনারা চিন্তা করেন যে ওইটা আমাদের জন্য কতটুকু উপকৃত, আমরা কতটুকু উপকৃত হব। আমরা আমাদের আশেপাশে যদি নগদের দোকান না থাকে, আমরা যদি নগদ থেকে টাকাটা ট্রান্সফার অর্থাৎ ক্যাশ আউট করতে চাই, তাহলে ওই আমাদের আশেপাশে যদি নগদের দোকান না থাকে, তাহলে আমরা অন্য ইয়াতে যেমন রকেটে কিংবা বিকাশে টাকাটা ট্রান্সফার করে নিব। কিন্তু আপনি যদি অতিরিক্ত টাকা খরচ করতে না চান, অতিরিক্ত যদি চার্জ দিতে না চান, তাহলে আপনি ওই যে এতে রয়েছে টাকাটা তো বিকাশ থাকলে বিকাশ থেকে ক্যাশ আউট করবেন, নগদে থাকলে নগদ থেকে ক্যাশ আউট করার চেষ্টা করবেন। অযথা এরকম ঝামেলায় যাবেন না, এই এক্সট্রা খরচ করতে যাবেন না। এখন আপনি চিন্তা করেন যে প্রতি হাজারে যদি আপনার ওই ট্রান্সফার করার ক্ষেত্রে 8 টাকা 50 পয়সা কাটে, তাহলে দেখা গেছে 10,000 টাকা কিংবা 20,000 টাকা যদি আপনি ট্রান্সফার করেন, তাহলে কিরকম টাকা কাটবে। আর ওই টাকাটা যদি আপনি পরবর্তীতে ক্যাশ আউট করেন, ওই ক্যাশ আউটের চার্জও কিন্তু আপনার কাছ থেকে নিবে। তো ওই যে আপনি ট্রান্সফার করলেন, ওইটা কিন্তু এক্সট্রা একটা খরচ আপনার দিতে হয়েছে। সুতরাং এখন আপনি চিন্তা করেন যে আপনি কি নগদ থেকে বিকাশ, বিকাশ থেকে নগদে ট্রান্সফার করে তারপর ক্যাশ আউট করবেন, নাকি সরাসরি ক্যাশ আউট করে নেবেন। তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে দিবেন। আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করে থাকি।